আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা 32 নম্বর পর্বে ইসমা আলাইয়ের বাকি অংশ যেগুলো আছে সেগুলো সহ আগেরটা একটু রিপিট করে বাকিগুলো আলোচনা করব, অর্থাৎ কুবরার অংশ যেটা রয়ে গেছিলো আমরা সেটা আলোচনা করব। তার আগে তোমাদের বরাবরের মতো একটি কথা, আমরা যারা দেখতেছি প্রত্যেকে এটা সাবস্ক্রাইব করে দিব, বা আমাদের কেউ যদি পড়ে তাহলে আমরা এটা আরেকজনে আমাদের ভাই বোন বা ছেলে মেয়ে এটা দেখার জন্য সুযোগ করে দিব, আমাদের সাথে থাকবে এই ক্লাসগুলো দেখার জন্য। তাহলে একটু লক্ষ্য করো, আমরা গতকালকে এই যে মিফতাহুন মিল আকাতুন এই দুটা, যেমন এটা ইয়াফতাহ থেকে আমরা গঠন করছিলাম কি আলামতে মুজারাকে বিলুপ্ত করে তদেস্থলে মিম দিয়ে শেষে দুই ফেস দিয়ে তখন সুগরাইয়ের এক বচন অর্থাৎ ওয়াহেদ গঠন করছিলাম। তো মিফতাহুন একটি চাবি, মিফতাহানে দুটি চাবি, মাফাতিহ অর্থাৎ ওয়াহেদের শেষে আলিফ নুন যোগ করে তাসনিয়া করছি, মিফতাহানে দুটি চাবি, আর ওয়াহেদের ফা ও আইন কলিমার মাঝখানে একটি আলিফ যোগ করে তখন আমরা জমা করছি মাফাতিহুন, তার মানে অনেকগুলো চাবি। আবার যখন এটা গঠন করে দেখেছিলাম কি আমরা আলামতে মুদারাকে বিলুপ্ত করে, তখন আমরা এটাকে গঠন করে দেখেছিলাম আলামতে মুদারাকে বিলুপ্ত করে তদেস্থলে একটি মিম, এরপরে কাফের মধ্যে দুই ফেস দিয়েছিলাম, তখন মিল আকুন। কিন্তু মিল আকুন অর্থাৎ সামস এটা যখন ব্যবহার করে আরবি ভাষাতে তখন মিল আকাতুন হিসেবে ব্যবহার করে। সে কারণে কি হয়, আমাদের যখন সুগুরা থেকে উস্তা গঠন করে তখন সেক্ষেত্রে সুগুরা এর শব্দের শেষে গুলতা, তো সে কারণে আমরা এই যে যখন মিল আকুন ছিল এই মিল আকুনের শেষে গুলতা যোগ করে তখন লাম কলিমাতে জবর দিয়ে মিল আকাতুন, যেটা আমাদের ভাষাতেই ব্যবহার হয়, মিল আকাতুন মানে হচ্ছে চামচ। তাহলে এই যে মিল আকাতুন একটি চামচ মানে মধ্যম যন্ত্রবাচক বিশিষ্ট, মিল আকাতানে দুটি চামচ, মালা ইকু অনেকগুলা চামচ। ঠিক একইভাবে আমরা সুগরা এবং উস্তা এই দুটা গতকালকে আলোচনা করছিলাম। আজকে আমরা কুবরার গঠনটা পড়ব। কীভাবে হবে, যেমন ধরো যদি আমরা আগে সুগরারটা গঠন করি এখান থেকে, তাহলে সহজে বুঝবো আগের মতো আলামতে মুদারাকে বিলুপ্ত করে তদেস্থলে একটি জের বিশিষ্ট মিম আসবে, তারপরে অর্থাৎ আইন কলিমাতে জবর দিয়ে যখন আমরা দুই ফেস দিব, লাম কলিমাতে দুই ফেস দিব তখন মিক রাদুন অর্থাৎ এখানে মিক রাদুন মানে হচ্ছে মূলত খরাত বুঝাই বা কোনো কিছু কাটা বুঝাই, এরকম যন্ত্র খরাত। যেমন এটা যখন ইয়াক রুদু ছিল টুকুরা টুকুরা করা, ফেল যখন ছিল ছোটো ছোটো করা মানে কেটে কেটে কোনো কিছু করা, এটা বুঝাই এই জাতীয় কিছু ইয়াক রদু শব্দ দিয়ে, ইয়াক রদু দিয়ে। তো আমরা সেখান থেকে এটাকে মিকরাদুন বানালাম। কিন্তু এটা তো এখন হয়েছে কি ওই যে মিফতাহুনের মতো, এটা সুগরাইয়ের মতো গঠিত হয়েছে, কিন্তু আরবি ভাষায় মিকরাদুন শব্দটি ব্যবহৃত হয়, এখানে একটা আলিফ থাকে মিকরাদুন, এখানে একটা আলিফ দিয়ে পড়ে মানে একটি করাত। মিকরাদুন যখন তসনিয়া করে তখন হয় কি, এই যে দেখো মিকরাদনে, তখন কি হয় দুইটি করাত, দুইটি করাত হয়। যখন এটাকে যখন জমা করে তখন এই যে এক বচন উপরেরটা জমা যখন করে তখন কি হয়ে যায়, যে আইন কলিমা ফা কলিমার পরে যখন একটি আলিফ যোগ করে মাকারিদু, তখন না তখন এটা আলিফটা মুছে যাবে। যখন এটাকে যখন জমা করে তখন সেক্ষেত্রে করতে হয় কি, এখানে আলিফের মধ্যে এখানে জবর হয়ে যাবে মাকা, এখানে জবর হয়ে যাবে যেহেতু আলিফ আসছে, তারপরে এখানে একটা ইয়া আসবে মাকারিদু, এখানে একটা ইয়া দিয়ে তখন এটা গঠিত হয়ে যাবে এরকম। অর্থাৎ সুগুরা এর এক বচনের সুগুরা না, অর্থাৎ যখন এটা কুবরাইয়ের এক বচন ছিল মিকরাদুনের গঠনে তখন কি করতে হবে, মিমের উপরে জবর দিয়ে দিতে হবে, এরপরে ফাও আইন কলিমার মাঝখানে একটি আলিফ আসবে, তারপরে একটি ইয়া যোগ করে তখন আইনু লাম কলিমার মাঝখানে একটি ইয়া যোগ করে তখন কুবরাইয়ের শিখাটা গঠিত হয় মাকারিদু, তার মানে মিকরাদুন এরকম। আমি আবার শব্দগুলো দেখাচ্ছি, হয়তো বলতে একটু এলোমেলো হয়ে গেছে, আমি রূপান্তর তিনটা আবার লিখে দেখাচ্ছি যেটা আমাদের আরবি ভাষাতে ব্যবহার হয়। মিকরাদুন এই যে তারপরে দেখো
মিকরাদানি, মিকরাদানি, তখন এটা হবে কি মাকারিদু, মাকারিদু, এই যে মাকারিদু, তার মানে অর্থাৎ মাকারিদুন, দুই ফেস মাকারিদুন, এটা জমা হয়ে গেছে। তার মানে এই যে এটা যদি লক্ষ্য করি, এই যে ফা আইন কলিমার মাঝখানে আলিফ, আগে যেটা আলিফ ছিল এটা বাদ দিয়ে আইনুল আম কলিমার মাঝখানে একটি ইয়া যোগ করে জমা হয়ে গেছে। এভাবে করে আমরা যে কোনো শব্দ দিয়ে, যেমন এগুলা দিয়ে পড়া যাবে, কিন্তু আমি আজকে এখানে এই যে তিনটা শব্দ দেখালাম, এটা সুগরার, এটা মিফতাহুন ব্যবহার হয়, মিল আকাতুন এটা মধ্যম যন্ত্র, এই শব্দটাই ব্যবহার হয়। আবার মিকরাদুন বা মিকরাদানে মাকারিদু, মিকরাদুন খরাত বুঝাতে এই শব্দটা ব্যবহৃত হয়, অর্থাৎ যন্ত্র হাতিয়ারের ক্ষেত্রে এটাকে বলা হয়, অর্থাৎ বৃহৎ যন্ত্র মিকরাদুন। কিন্তু আপনি একটা শব্দ দিয়ে সবগুলাই পড়তে পারি আমরা, যেমন মিফতাহুন মিফতাহানে মাফাতিহু, মিফতাহাতুন মিফতাহাতানে মাফাতিহু, আবার মিফতাহুন মিফতাহানে মাফাতিহু, মানে ওজন মিলিয়ে যদি পড়তে যায় সেভাবে পড়া যায়। ঠিক এখান থেকে মিল আকুন মিল আকানে মালাইকু, মিল আকাতুন মিল আকাতানে মালাইকু, আবার এটা দিয়েও মিল আকুন মিল আকানে মালাইকু, এটার মতো। আবার এটাকে আমরা এটা দিয়ে পড়তে পারি মিকরাদুন, মানে আলিফটা না দিয়ে মিকরাদানে মাকারিদু, মিকরাদাতুন মিকরাদাতানে মাকারিদু, আবার এটা হচ্ছে হবো এটা মিকরাদুন মিকরাদানে মাকারিদু। এভাবে আমরা যে কোনো ফেলটা দিয়ে, যে কোনো ফেল থেকে যখন ইসিম গঠন করবো ইসমে আলা, তখন ওজনের সাথে মিলিয়ে জাস্ট একটু গঠনটা দেখে যেটা যোগ করতে হবে বাদ দিয়ে পড়া যায়। কিন্তু মূল কথা হচ্ছে এই যে মিফতাহুন শব্দটি আবার এখানে গুলতা দিয়ে ব্যবহার হয় না, এটা সুট, আমি বুঝাতে চাইছি এটা, অর্থাৎ ছোটো যন্ত্রের ক্ষেত্রে মিফতাহুন শব্দ ব্যবহার হয়। আবার এটার মিল আকাতুন মানে সামস, এটা কিন্তু আবার আরবি ভাষাতে ব্যবহার করার সময় মানে মিফতাহুন, অর্থাৎ মিল আকুন ব্যবহার হয় না, মিল আকাতুন, মানে এটা এক বচন হিসেবে ব্যবহার হয়। যদি তাসনিয়া হয় মিল আকাতানে, জমা হলে মালাইকু, এরকম কি। আবার বড় যন্ত্র বা করাত, সেক্ষেত্রে একটি করাত বোঝালে মিকরাদুন ব্যবহার হয়, আর দুটি করাত বোঝালে মিকরাদানে, মানে করাতের ক্ষেত্রে মানে এরকম হয় না, এখানে একটা আলিফ থাকবে। তার মানে এটা হচ্ছে ইসমে আলার উস্তা সুগরা উস্তা কুবরার তার ব্যবহারের দিক দিয়ে যে শব্দগুলো তার গঠিত হয়ে যেভাবে ব্যবহার হয় ঠিক সেভাবে করে আরবি ভাষাতে ব্যবহার হয়। আমি এই কথাটা বোঝাতে চেয়েছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এগুলো যদি একটু রিপিট করে আমরা শুনি, আমরা ভালোভাবে বুঝতে পারবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।